গত পর্বে হচ্ছে আমরা জাস্ট ভিউ সিএল এর সাহায্যে একটা প্রজেক্ট ক্রিয়েট করে রাখছি। এখন হচ্ছে আমরা এই প্রজেক্টের বিস্তারিত দেখব এবং ভিউ এর ডক্স অনুযায়ী যেগুলো আসলে খুবই নেসেসারি এইগুলো হচ্ছে আমরা শেখার চেষ্টা করব। তো জাস্ট আমি হচ্ছে প্রজেক্টটা একটা এডিটর ওপেন করে নেই। আমি জাস্ট বিএস কোডে ওপেন করে নিলাম। আপনারা আপনাদের ফেভারিট এডিটরে ওপেন করে নেবেন। ওকে, দেন হচ্ছে এই প্রজেক্ট আমরা রান করি। রান করার জন্য আপনাদেরকে অলরেডি দেখিয়েছি যে এই package.json যে আছে, এখানে যে স্ক্রিপ্ট আছে, এই সার্প রান করবেন, npm রান সার্প সার্প। সেই ক্ষেত্রে একটা হচ্ছে আপনার ইউআরএল দিয়ে দিবে। ওই ইউআরএল ধরে আপনি যদি যে কোনো ব্রাউজারে ওপেন করেন সেই ক্ষেত্রে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। ওকে, এখন হচ্ছে আমরা ভিউয়ের সাইটে যাই। জাস্ট হচ্ছে সাইটে যাই। তো এখানে আমরা হচ্ছে যা কিছু আছে স্টেপ বাই স্টেপ সব কিছু না হলেও হচ্ছে আপনার যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট এইগুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। ওকে, তো এই প্রজেক্টের স্কেপ ফোল্ডিংটা নিয়ে একটু কথা বলি। এটা আসলে কিভাবে কোন দিকে কি হচ্ছে। তো এখানে দেখেন পাবলিকের মধ্যে index.html নামে একটা ফাইল আছে। এইখানে যে এত কিছু আপনারা দেখতেছেন এইগুলো যদি হচ্ছে কোনো কিছু নাও থাকে, একদম নিট অ্যান্ড ক্লিন, ধরেন হচ্ছে কোনো কিছু নেই, জাস্ট একটা ডিভ আছে এবং হচ্ছে ডিভের একটা আইডি আছে। আমি চাইলে এই অংশটুকু কেটে দিতে পারি, কোনো প্রবলেম নেই। ধরেন হচ্ছে এই অংশটুকু যদি আমি কেটে দেই, তো সেই ক্ষেত্রে এটা আসলে কি হয় দেখেন। ওকে, তো এটা দেখেন একদম প্রপারলি কাজ করতেছে, কোনো ইস্যু নেই। দেন এই আইডিটা যদি একবার একটু চেঞ্জ করে দিই, তো সেই ক্ষেত্রে দেখবেন এটা টোটালি চলে গেছে। কারণ হচ্ছে এই আইডি ধরে অ্যাকচুয়ালি ভিউটা হচ্ছে এখানে রেন্ডার হচ্ছে। ওকে, তো আমরা এটা একদম এরকম নিট অ্যান্ড ক্লিন রাখলাম। এর ডিভের আইডি দেওয়া আছে হচ্ছে অ্যাপ। এই পাবলিকের মধ্যে এই ফেভ আইকন আছে, তো এটা আমরা আপাতত ইউজ করতেছি না। দেন হচ্ছে আমরা সোর্সে চলে যাই। সোর্সের মধ্যে এখানে দেখেন main.js নামে একটা ফাইল আছে, যেখান থেকে অ্যাকচুয়ালি হচ্ছে এই ইনস্ট্যান্টটা ক্রিয়েট হচ্ছে। এখানে দেখেন ক্রিয়েট অ্যাপ ফ্রম ভিউ থেকে ক্রিয়েট অ্যাপটা নিয়ে নিছে। দেন ক্রিয়েট অ্যাপের মধ্যে হচ্ছে অ্যাপ নামে কিছু একটা পাস করছে। তো এই অ্যাপটা আসলে কি এটা আমরা দেখব। দেন হচ্ছে ডট মাউন্ট হচ্ছে আপনার এই index.html এর যে আইডি আছে, এই আইডি হ্যাশ দিয়ে দিছে। যদি ক্লাস থাকতো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ডট দিয়ে দিতাম। ওকে, তো এই আইডি ধরে হচ্ছে এই ভিউটা রেন্ডার হচ্ছে। দ্যাটস ইট। আর এখানে হচ্ছে অ্যাপ নামে হচ্ছে একটা ভিউয়ের কম্পোনেন্ট আছে। কম্পোনেন্ট নিয়ে এখনও কিছু বলি নাই। তো এই কম্পোনেন্ট হচ্ছে এখানে ক্রিয়েট অ্যাপের মধ্যে একটা কম্পোনেন্ট পাস করা যায়, অথবা হচ্ছে এখানে অবজেক্ট পাস করা যায়। অবজেক্টের মধ্যে হচ্ছে আপনার যা থাকে ওইগুলো ইতিপূর্বে আপনারা দেখছেন। তো এখানে হচ্ছে আমরা একটা অবজেক্টের মধ্যে সেট আপ লিখে সব কিছু করতে পারি, অথবা এখানে একটা কম্পোনেন্ট পাস করে দিতে পারি। ওকে, তো আমি জাস্ট হচ্ছে এই কম্পোনেন্টটা পাস করে দিলাম। এই কম্পোনেন্টের মধ্যে যাই, এইখানে আসলে কি আছে। এটা হচ্ছে app.view। এখানে দেখেন এই যে কম্পোনেন্টস ডিরেক্টরির বাইরে রুটে app.view নামে একটা ফাইল আছে। তো এখানে দেখেন একটা স্টাইল ট্যাগ আছে। এগুলো হচ্ছে স্টাইল দেওয়ার জন্য। স্টাইল ট্যাগ দিয়ে আপনি ভিউয়ের একটা কম্পোনেন্টে তিনটা পার্ট থাকে, আমি আপনাদেরকে শর্টকাটে বলি। একটা পার্ট হচ্ছে টেমপ্লেট এর ইনিশিয়াল শুরু ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, যেখানে হচ্ছে আপনি HTML লিখবেন। ওকে, দেন একটা স্ক্রিপ্ট থাকে যেখানে হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্ট লিখবেন, এবং হচ্ছে একটা স্টাইল ট্যাগ থাকে যেখানে আপনি কম্পোনেন্ট স্পেসিফিক অথবা গ্লোবাল সিএসএস লিখতে পারবেন, স্টাইল বা আইডি। তো কম্পোনেন্ট স্পেসিফিক কীভাবে লেখে এগুলো হচ্ছে আমরা কথা বলবো, কোনো প্রবলেম নেই। তো আপাতত বুঝেন যে একটা ভিউয়ের কম্পোনেন্টে হচ্ছে টেমপ্লেট থাকে এবং স্ক্রিপ্ট থাকে এবং হচ্ছে স্টাইল থাকে। এই হচ্ছে একটা ভিউয়ের কম্পোনেন্টের স্ট্রাকচার। আপনার যদি স্টাইল না লাগে আপনি লিখবেন না, আপনার যদি স্ক্রিপ্ট না লাগে আপনি লিখবেন না, কোনো প্রবলেম নেই। ওকে, আপনার যদি টেমপ্লেটও না লাগে আপনি টেমপ্লেট লিখবেন না, আপনার যা লাগে আপনি লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, তো এখানে দেখেন মাঝখানে হচ্ছে একটা হেলো ওয়ার্ল্ড নামে কিছু একটা আছে। হেলো ওয়ার্ল্ড নামে অন্য আরেকটা কম্পোনেন্ট আছে, যে কম্পোনেন্টটা এখানে ইম্পোর্ট করা। আমরা জাস্ট হচ্ছে হেলো ওয়ার্ল্ডটা কমেন্ট করলাম এবং হচ্ছে এই উপরে হেলো ওয়ার্ল্ডটা কমেন্ট করলাম। তো এখানে একটা আইএমজি আছে, আর কিছু নেই। আমরা যদি হোম পেজ দেখি, তো এখানে দেখেন এরর জেনারেট করে গেছে। তো জাস্ট ইমেজ ট্যাগটাও এখানে কমেন্ট করলাম, এইখানে হচ্ছে জাস্ট h2 দিলাম। ওকে, h2 হ্যালো। ওকে, তো এখানে দেখেন হেলো ওয়ার্ল্ড ইজ নট ডিফাইন্ড, অর্থাৎ এই হেলো ওয়ার্ল্ডটা নট ডিফাইন্ড দেখাচ্ছে, বাট এই যে কম্পোনেন্টস যে আছে কম্পোনেন্টসের মধ্যে এখানে লেখা আছে। তো আমরা এটা একদম কেটে দিই, আপাতত একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখি। ধরেন হচ্ছে এই হেলো ওয়ার্ল্ড এগুলো আমরা কেটে দিই, কোনো প্রবলেম নেই। ওকে, এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এই ইম্পোর্টটা কেটে দিই, আপনারা হচ্ছে নেক্সট বুঝবেন। আপাতত ধরেন এইখানে হচ্ছে একটা h2 হেলো ফ্রম অ্যাপ। ওকে,
তো টেমপ্লেটের মধ্যে এর মধ্যে জাস্ট দিয়ে দিলাম হ্যালো ফ্রম অ্যাপ, আর এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ আছে। স্টাইলটাও যদি আমরা তুলে দিতে চাই কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে যে অ্যাপ হ্যাশ অ্যাপ নামে কোনো যদি আইডি থাকে, এখানে অ্যাকচুয়ালি আছে কিনা আমরা দেখতেছি না, বাট এটা ব্যাপার হচ্ছে হ্যাশ অ্যাপ মানে ধরনের আইডি যদি আমরা হচ্ছে অ্যাপ দিই, জাস্ট আপনারা সিএসএস এর ব্যাপারটা জানেন। তো এখন যদি আমরা দেখি, তো এখানে দেখেন হ্যালো ফ্রম অ্যাপ, জাস্ট এই অংশটুকু দেখাচ্ছে, আর কোনো কিছু কিন্তু দেখাচ্ছে না। এখানে কম্পোনেন্টসের মধ্যে হ্যালো আর্ট নামে একটা কম্পোনেন্ট আছে, এখানে অনেক কিছু আছে। এগুলো হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কম্পোনেন্টে হ্যালো আর্টটা আপাতত কেটে দিব, দেন আমরা কম্পোনেন্ট তৈরি করব। ওকে, এখন মেন জেএসে যাই। এখানে হচ্ছে ক্রিয়েট অ্যাপ ভিউ থেকে নেওয়া হয়েছে, দেন ক্রিয়েট অ্যাপ এর মধ্যে একটা কম্পোনেন্ট পাস করা হয়েছে ডট মাউন্ট, একটা আইডি ধরে রেন্ডার করছে। আর এই অ্যাপটা কি, অ্যাপ হচ্ছে অন্য একটা কম্পোনেন্ট যা এখানে ইম্পোর্ট করা হয়েছে। এইখানে দেখেন এক্সপোর্ট ডিফল্ট, তো এক্সপোর্ট ডিফল্ট করা আছে, দেন হচ্ছে আর একটা নেম দেওয়া আছে, এটা ভিউ 2 এর স্ট্রাকচার। আমরা 3 এর স্ট্রাকচারটা দেখবো, এটা জাস্ট আপনাদেরকে আপাতত বলতেছি সেটআপের মধ্যে কীভাবে ইউজ করে এগুলো দেখবো। ওকে, জাস্ট এটা হচ্ছে একটা বেসিক কম্পোনেন্টের স্ট্রাকচার, যেখানে টেমপ্লেট থাকে, স্ক্রিপ্ট থাকে এবং স্টাইল থাকে। আপনার যা লাগে আপনি দিবেন, আপনার যদি কিছু না লাগে আপনি হচ্ছে ওই স্পেসিফিক পার্টটা স্কিপ করবেন। দেন এই ক্রিয়েট অ্যাপের মধ্যে আমরা জাস্ট হচ্ছে একবার একটা মেইন কম্পোনেন্ট পাস করে দিলাম। এখন হচ্ছে এইখানে আমাদের আর কিছু করা লাগবে না, আমরা কম্পোনেন্টের মধ্যে কম্পোনেন্ট ভিতরে বাহিরে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো। তো এই বিষয়গুলো কিভাবে করব, এখন জাস্ট হচ্ছে আমরা একটু ক্লিন করে নিলাম যাতে আপনারা কনফিউজড হয়ে না যান। নেক্সট পার্ট থেকে হচ্ছে আমরা এই বিষয়গুলো কভার করব। ওকে।